একটা বাচ্চা জন্মানোর পরে একটা মায়ের জীবন পুরোপুরিভাবে বদলে যায়। ঘুম কমে যায়, নিজের জন্য সময় থাকে না, আর মানসিকভাবে চাপ অনেক বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে একজন নতুন মা নিজের স্ট্রেস কমিয়ে নিজের আর তার বাচ্চার জীবনটাকে সহজ আর সুখী করতে পারেন। প্রথমেই একটা কথা, স্ট্রেস হওয়া একদম স্বাভাবিক। আপনি একা নয়, প্রায় সব নতুন মাই এই সময়টা পার করেন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। সবকিছু পারফেক্ট হতে হবে এই চিন্তাটা ছেড়ে দিন। তারপর বলি, ঘুম আর রেস্ট খুব গুরুত্বপূর্ণ। বাচ্চা যখন ঘুমাবে আপনিও তখন ঘুমানোর চেষ্টা করুন। অনেক মা ভাবেন এই সময় কাজ শেষ করি, কিন্তু এতে স্ট্রেস আরো বাড়ে। ছোট ছোট ন্যাপ নিলেও অনেকটা রিল্যাক্স হয়। তারপরে আগে নিজের যত্ন নাও। নিজের যত্ন নেওয়া কিন্তু সেলফিশ নয়, এটা দরকার। ভালো খাবার খাও, প্রচুর পরিমাণে জল পান করো। যদি সম্ভব হয় দিনে নিজের জন্য 10 থেকে 15 মিনিট সময় রাখো। সেই টাইমটা হয়তো একটু গান শুনলে বা চুপচাপ বসে থাকলে। নিজের মনকে মিথ্যে কথা বলো না। 10 থেকে 15 মিনিট সময় সবই নতুন মা বের করতে পারে। তারপরে সাহায্য নিতে লজ্জা পাবেন না। সবকিছু একা সামলানোর চেষ্টা করবেন না। পরিবার, স্বামী বা বন্ধুর সাহায্য নিন। মনে রাখবেন, সাহায্য নেওয়া কিন্তু দুর্বলতা নয়, এটা বুদ্ধিমানের কাজ। তারপরে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা। অনেক সময় মন খারাপ হওয়া স্বাভাবিক ব্যাপার। যদি মনে করেন আপনি খুব একা একা লাগছে আপনার, কারোর সাথে কথা বলুন। নিজের ফিলিংস চাপা রাখবেন না। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করুন। বাচ্চার ছোট ছোট হাসি, তার ঘুমানো, এই মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায়। পারফেক্ট হওয়ার চিন্তা না করে এই মুহূর্তগুলো উপভোগ করুন। এই সময় ভালো থাকার গুরুত্বপূর্ণ যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেইটা হচ্ছে কিছু মানুষের কুটকাচালি কথাবার্তা। অনেকেই যেচে এসে আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে, আপনি সেগুলো শুনতে বিরক্ত বোধ করবেন। তো সেই সব মানুষজনকে আর সেই সব কথাবার্তাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যেই মানুষগুলোর থেকে হেল্প নিতে ইচ্ছুক তাদের সঙ্গে মেলামেশা করুন, কথা বলুন, নিজের স্ট্রেস কমান। আর যাদের পছন্দ না, অবশ্যই অ্যাভয়েড করুন। সেই মানুষগুলোর মনের কথা ভাবতে গিয়ে আপনার নিজের মনের খবর রাখার কথা একদমই ভুলে যাবেন না। এই সময়টা প্রচুর কাজ থাকে, আর প্রচুর কাজ থাকলেও বাচ্চা যখন ঘুমাবে সেই সাথে মায়েরও ঘুমানোটা দরকার। তুমি একজন অসাধারণ মা, এটা মনে রেখো। ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না। যদি তুমি এখন ভিডিও লাস্ট পার্টটা দেখছো তাহলে তোমাকে বলবো তুমি কোন কান্ট্রি থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।